নমস্কার বন্ধুরা, সুষমাজ কিচেনে তোমাদের সবাইকে আরও একটা নতুন রেসিপির সাথে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে সুজির ভাজা মিষ্টি। তো রেসিপিটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। সবার কাছে আমার এটাই অনুরোধ, সবাই দেখো। এটা কিন্তু বানানো খুবই সহজ এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। বাচ্চারাও এটা পছন্দ করে, বড়দেরও এটা ভালো লাগবে। তো তোমরা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি সবার ভালো লাগবে। আর এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি এটা দেখতে হলে সবাইকে আমার সাথে থাকতে হবে, আর আমার রান্নাঘরে যেতে হবে আমার সাথে। তো চলো আমার সাথে আমার রান্নাঘরে, সবাইকে আমি অনুরোধ করছি আমার রান্নাঘরে যাওয়ার জন্য। আর রেসিপিটা আমি এবার শুরু করছি। দেখো, আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেখো আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, 1 কাপের মাপ করে সুজিটা দিয়ে দিয়েছি। এবার সুজিটাকে আমি 1 মিনিট মতো একটু ভেজে নেব, যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। সুজিটা আমার 1 মিনিট ভাজা হয়ে গেছে। এবার যে কাপের মাপ করে আমি সুজি নিয়েছিলাম, 1 কাপ আমি দুধ দিয়ে দিলাম। এবার দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে যেন কোনো দানা বেঁধে না যায়। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব। দেখো, সুজির দুধটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে, শক্ত হয়ে গেছে। এবার আমি যে কাপের মাপ করে সুজি নিয়েছিলাম, দুধ দিয়েছিলাম, সেই কাপেরই মাপ করে আমি চিনি মেপে রেখেছিলাম, সেই চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটাকে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজির সাথে। চিনি থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। দেখো, একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। একটা প্লেটে ঢেলে নিয়েছি। দেখো, এবার ঠান্ডা করতে দেবো কিছু সময়ের জন্য। তো তোমাদের সাথে কিছু সময় পরে দেখা হচ্ছে। তো কিছু সময় পরে ফিরে এসেছি। দেখো, সুজিটা ঠান্ডা হয়ে গেছে। এবার সুজিটাকে আমি মেখে নেব। হাত দিয়ে ভালো করে মাখতে হবে, মেখে একটা সফট ডো বানাতে হবে। যত ভালো করে মাখা হবে তত ভালো হবে ভাজা মিষ্টিগুলো। দেখো, মেখে নিয়েছি আমি, একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এবার হাতে তালুতে আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি, 2 হাতেই মাখিয়ে নিয়েছি। এবার সুজির ডোটার থেকে একটু নিয়ে নিলাম। এবার গোল গোল করে নিচ্ছি, এটা লেচি বলের মতো করে নিচ্ছি। দেখো, 2 হাত দিয়ে ভালো করে প্রেস করে করে বলের মতো গোল করে নিয়েছি। এবার এটাকে আমি হাত দিয়ে চেপে দিচ্ছি। দেখো, চেপে একটু চ্যাপ্টা মতো করে নিয়েছি। এরকম চ্যাপ্টা মতো করে নিতে হবে। এবার দেখো, মাঝখানটাতে আমি আঙুল প্রেস করে দিয়েছি। দেখো, একটা গর্ত মতো হয়ে গেছে। এবার একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে এরকমভাবে আমি ডিজাইন করে দিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারো। আমি এরকমভাবে ডিজাইন করে দিয়েছি। দেখো, একটা বানানো হয়ে গেছে আমার। তোমাদেরকে আর একটা দেখাচ্ছি। দেখো, ওই একইভাবে লেচি নিয়ে নিয়েছি, দিয়ে গোল করে নিচ্ছি, দিয়ে ভালো করে 2 হাত দিয়ে প্রেস করে দেখো চ্যাপটা করে নিয়েছি। এবার আঙুল দিয়ে প্রেস করে একটা গর্ত মতো করে নিয়েছি মাঝখানটাতে। দেখো, ওই একইভাবে এবার চামচ দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। এইভাবেই একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তোমাদের ইচ্ছা মতো তোমরা বানিয়ে নেবে, ডিজাইনগুলো করে নেবে। আমি এইভাবে করে নিয়েছি। দেখো, আমার সবগুলো আর বানানো হয়ে গেল।
বানানো হয়ে গেলে আমি একটা প্লেটে রেখে দেবো। দেখো প্লেটে রেখে দিয়েছি। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। সেই জন্য দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এই সময় তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখো আমি একটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এইভাবে কয়েকটা দিয়ে দেব। আর যখন মিষ্টিগুলোকে আমি ভাজবো তখন গ্যাসের আঁচটাকে লোতে দিয়ে দেবো, কারণ বেশি আঁচে ভাজলে পরে উপরটা ভাজা হয়ে যাবে, পুড়েও যেতে পারে, তো ভিতরটা কাঁচা থেকে যেতে পারে। সেই জন্য লো ফ্লেমে আস্তে আস্তে একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে লাল লাল করে। দেখো এক পিঠ লাল লাল হয়ে গেছে, আমি সেই জন্য অন্য পিঠটা উল্টে দিচ্ছি। এইভাবে দুই পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ভাজাটা ভালো হবে। দেখো লাল লাল হয়ে এসেছে। এইভাবে বারে বারে দুই পিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় লাগবে, ধীরে সুস্থে এটাকে করতে হবে। দেখো লাল লাল হয়ে গেছে, কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। বাকি যেগুলো ছিল সেগুলোকেও আমি তেলের ভিতরে দিয়ে দিলাম। এগুলোকেও আমি একইভাবে লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে দিয়ে। দুই পিঠ ভালো করে আস্তে আস্তে লো ফ্লেমে ভাজতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। দেখো সবগুলো ভেজে আমি প্লেটে তুলে নিয়েছি। তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, খুব ভালো হয় এগুলো খেতে, বাচ্চারা খুব পছন্দ করে। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তাহলে আজকে আসি, আবার দেখাবো অন্য কোনো রেসিপিতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।